এই ট্রেকটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ আমার 4.5 বছরের মেয়ের এটা প্রথম ট্রেক। নমস্কার বন্ধুরা, বিশ্ব ভ্রমণে আপনাদের সবাইকে স্বাগত। এবছর গরমের ছুটির একদম শুরুতেই আমরা সকলে মিলে চলে গিয়েছিলাম দেহরাদুন। আর এই ট্রিপটার জন্য আমি এবং আমরা সকলেই ছিলাম খুবই এক্সাইটেড। আর কি সেই এক্সাইটমেন্টের কারণ সেটা জানতে হলে কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। বিয়ে এবং কর্মসূত্রে আমার বোন এখন দেহরাদুন নিবাসী। আর পাহাড়প্রেমী মানুষদের কাছে পাহাড়ে একটা আস্তানা থাকলে ঘোরার আনন্দটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তাই সব দিক ভেবেচিন্তে আমরা দেহরাদুন থেকে মাত্র 100 কিলোমিটার দূরে অবস্থিত নাগটিব্বা ট্রেকটি করার সিদ্ধান্ত নিলাম। কেউ চাইলে উইদাউট এনি সাপোর্ট নিজেরাই এই ট্রেকটি করে নিতে পারেন, কারণ দেহরাদুন থেকে দেহরাদুন মাত্র 2 দিনেই এই ট্রেকটি কমপ্লিট করে ফেলা সম্ভব। কিন্তু আমার 4.5 বছরের ছোট্ট মেয়ে এবং আমার বোনের কাছে এটাই ছিল প্রথম ট্রেক, তাই কোনো রিস্ক না নিয়ে আমরা একটি প্যাকেজ ট্রিপের ব্যবস্থা করেছিলাম। আর তাই কথা মতো দেহরাদুন থেকে আমাদের একটি শেয়ার গাড়ি করে নিয়ে আসা হয় পান্তুয়ারি গ্রামে। আমরা এখন পান্তুয়ারি ভিলেজে আছি। এই যে ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের একটা হোটেল দিয়েছে, এখানে একটু ফ্রেশ হওয়ার জন্য, ফ্রেশ হয়ে তারপর এখান থেকে একটু লাঞ্চ করে আমরা একটা গাড়ি করেছি যেটা নাগটিব্বা বেস ক্যাম্প পর্যন্ত যাবে। সেই বেস ক্যাম্প অবধি আমাদেরকে পৌঁছে দেবে। এখান থেকে একটা ট্রেক রুটও আছে, কেউ চাইলে ট্রেক করেও চলে যায়। ট্রেক রুটটা অবশ্য কম, 4-5 কিলোমিটার, কিন্তু আমাদের কাছে যেহেতু ছোটো বাচ্চা আছে, আমরা গাড়ি করে যাব। ফেরার সময়টা হয়তো আমরা ট্রেক করে নিচে নেমে আসতে পারি। পান্তুয়ারিতে আমাদের লাঞ্চটাও কিন্তু প্যাকেজের মধ্যেই ছিল, তবে পান্তুয়ারি থেকে বেস ক্যাম্প যাওয়ার গাড়ি আলাদা করে বুক করতে হয়। আর এই গাড়ির রাস্তার দূরত্ব প্রায় 12 কিলোমিটার। রাস্তার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। প্রায় 45 মিনিটের গাড়ি জার্নির পর অবশেষে আমরা পৌঁছালাম নাগটিব্বা বেস ক্যাম্পে। নাগটিব্বা বেস ক্যাম্পে আমাদের টেন্ট, আজকে রাতের আস্তানা এটাই আমাদের। আর এটা খুব সম্ভবত টয়লেট। আর ওই দূরে খাওয়া দাওয়ার জায়গা। আমরা এখন নাগটিব্বা বেস ক্যাম্পে আছি। নিচে পান্তুয়ারি গ্রাম পর্যন্ত আমরা গাড়িতে এসেছি দেহরাদুন থেকে। সেখান থেকে নাগটিব্বা বেস ক্যাম্প 3.5 কিলোমিটার হলো ট্রেক রুট, আর 12 থেকে 13 কিলোমিটার হলো গাড়ির রাস্তা। তো আমরা গাড়ির রাস্তাতেই এসেছি। এটাও একটা এক্সপিরিয়েন্স, তবে বলবো যে গা হাত পা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। এর থেকে ট্রেক রুটটাতে আসা মনে হয় অনেকটা সহজ হতো। তো যাই হোক, কালকের জন্য আমরা অপেক্ষা করে আছি। কালকে ভোরবেলা আমরা বেরোবো, নাগটিব্বা টপে যাব। আশা করি ওয়েদারটা যেন ভালো থাকে। তো এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে। আমার খুব ভালো লাগছে, এই প্রথম আমি প্রকৃতির কোলে এইভাবে এসে উপস্থিত হয়েছি। দেহরাদুন থেকে একটা ছোট্ট উইকেন্ড ট্রিপ নাগটিব্বা, আমার এটা প্রথম অভিজ্ঞতা। কেমন হবে বুঝতে পারছি না। কালকের দিনটার জন্য ভীষণ অধীর আগ্রহে বসে রয়েছি। দেখা যাক কালকের দিনটা কেমন কাটে। তোমার কেমন লাগছে? আমি এখন নাগটিব্বায় এসেছি, আমার খুব ভালো লাগছে। কালকে ট্রেক করবে তো? হ্যাঁ করবো, আমার কাছে লাঠি আছে। ঠিক আছে, টাটা টাটা। মেয়ের আবার নাচের প্রতি প্যাশন ভীষণ রকমের। বাড়ি থেকেও ঠিক করে গেছে যে গাড়োয়ালে গিয়ে গাড়োয়ালি সঙ্গে ও নাচ করবেই করবে। এখান থেকে খুব সুন্দর সানসেট দেখতে পাওয়া যায়। রাতে খুব সুন্দর ক্যাম্পফায়ারের ব্যবস্থা করা হয়েছিল। এরপর গাইড দাদার হাতে বানানো টেস্টি ডিশ দিয়ে ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। ভোরের আলো ফোটার আগেই উঠে পড়ে রেডি হতেই গাইড দাদা গরম গরম পোহা আর চা এগিয়ে দিলেন। মেয়ের হাত ধরে এবার ট্রেক শুরুর পালা। এখন বাজে 5:30। আমরা এখন ট্রেক শুরু করলাম নাগটিব্বা টপে যাওয়ার জন্য। জেনারেলি সবাই 2-3টের দিকে ট্রেকটা শুরু করে, রাত 2-3টে, কিন্তু মেয়ে ছোটো বলে আমরা একটু টাইম নিলাম। 5:30টার সময় আমরা শুরু করলাম। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। আকাশ মোটামুটি পরিষ্কারই আছে, সানরাইজ হচ্ছে। বাই। এই ট্রেকটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ আমার 4.5 বছরের মেয়ের এটা প্রথম ট্রেক। ও নিজেও খুব এক্সাইটেড, মা বাবার সাথে ট্রেক করছে। তো দেখা যাক কি হয়।
কাল রাতে এখানে খুব বৃষ্টি হয়েছে, একটু ভয় পেয়ে গেছিলাম যে রাস্তা হাল কেমন থাকবে, কিন্তু এখনো পর্যন্ত যা দেখছি মোটামুটি ঠিকই আছে, সুন্দর রাস্তা। দেখা যাক কি হয়। তুমি তো এখন নাকটিব্বা টপে যাচ্ছ ট্রেক করতে, আমি কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? হাঁটতে ভালো লাগছে? আচ্ছা যাও, আস্তে আস্তে যাও, তাড়াহুড়ো করবে না, হ্যাঁ? যাও। বেস ক্যাম্প থেকে টপের দূরত্ব কম বেশি 6 কিলোমিটার, কিন্তু প্রায় 1 কিলোমিটারের চড়াই আছে, তাই বিগিনার্সদের জন্য এই ট্রেক একটু চ্যালেঞ্জিংও বটে। আমরা এই রাস্তা দিয়ে হেঁটে আসলাম। এখন যেতে হবে এই রাস্তাটা দিয়ে, এই যে এই লাঠিরাগা দিয়ে যে রাস্তা দেখা যাচ্ছে, এখান দিয়ে যেতে হবে। মেয়ে আগে এগিয়ে চলেছে, যাই। এই হলো প্রবেশদ্বার নাকটিব্বা টপে যাওয়ার। মূলত এই পর্যন্ত, এর একটু আগে পর্যন্ত গাড়ি আসে, এখান থেকে হলো মেন হাঁটা পথ শুরু। এবার বেশ খানিকটা চড়াই আছে, সবাই যাচ্ছে, মেয়েও হাঁটছে। ওইখানে বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে। ওই নিচটা থেকে আমরা উঠে এসেছি। এখানে এত পাতা পড়ে আছে, শুকনো পাতা, যে হাঁটতে একটু অসুবিধাই হচ্ছে, বারবার স্লিপ খেয়ে যাচ্ছি। এখন অনেকটাই পথ বাকি। এই যে প্রচুর পাতা পড়ে আছে, শুকনো পাতা। সামনে একটা বুগিয়াল আছে, সবাই এগিয়ে চলেছে, মেয়ে সবার আগে। আমাদের সত্যি অবাক করে দিচ্ছে। বুগিয়াল কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে? একটু কষ্ট হচ্ছে তাই তো? একটু 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 এই তো একটু খাওয়া হলো, একটু ব্রেক নেওয়া হলো, আবার হাঁটবো। এই বুগিয়ালটার পরে জঙ্গল, তারপরে একটু পৌঁছে যাব না, তারপরে হলো নাকটিব্বা নাগ দেবতার যে মন্দির সেটা আছে। চলো হাঁটতে থাকো, আস্তে আস্তে ছোট ছোট স্টেপ ফেলে। নাকটিব্বা যাওয়ার পথে আমরা হাফ রাস্তা পর্যন্ত গেছি। হাফ রাস্তা মানে হলো ওই প্রায় 3.5 কিলোমিটার মতন গেছি, মানে বেস ক্যাম্প থেকে। তো যাওয়ার পরে হঠাৎ করে মেয়ের একটু অসুবিধা হচ্ছিল, অনেকটাই হেঁটে এসেছে। চড়াইটা একটু একটু বেশি আছে, কারণ মেয়ে খুব কান্নাকাটি করছিল, ওর একটু কষ্টই হচ্ছিল। নাগ দেবতা যে মন্দির আছে, সেই মন্দিরের একটু আগে একটা ছোট্ট বুগিয়াল আছে, ওই পর্যন্ত আমরা যেতে পেরেছি। তো সেখানে গিয়ে খানিকক্ষণ বসলাম, বিশ্রাম করলাম। তো তারপর ডিসাইড করলাম যে আমরা ওখানে বসবো। আমি, আমার বোন, মেয়েকে নিয়ে ওখানে বসলাম, সাথে আমাদের গাইড দাদাও ছিল, আর আমাদের দুজনের 2 হাজব্যান্ড, ওরা উপরে গেছে। তো ওখানে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের গাইড দাদার সাথে আমরা আবার নিচের দিকে যাচ্ছি। এই রাস্তা দিয়ে আমরা নেমে আসছি, বোন যাচ্ছে, গাইড দাদা মেয়েকে নিয়ে সামনে এগোচ্ছে, আমরাও যাচ্ছি। তো একটু মন খারাপ লাগছে যে পুরোটা যেতে পারলাম না। ঠিক আছে, মেয়ে তো ছোট, ওর কথাটা একটু ভাবতে হবে, ওকে আর বেশি প্রেশার দিলাম না। তবে এইটুকু বয়সে যা করেছে সেটাই আমাদের কাছে অনেক। জঙ্গলের একটা নির্দিষ্ট জায়গায় আমাদের বসিয়ে রেখে প্রায় 8:30 নাগাদ 2 ভাইরা মিলে নাকটিব্বা টপের উদ্দেশ্যে রওনা দেয়।
নাকটিব্বা টপ। উপরের দিকেও ছিল বেশ কিছুটা চড়াই। নাকটিব্বা টপে পৌঁছতে ওদের সময় লেগে গিয়েছিল প্রায় 2.5 ঘন্টার মতো। নাকটিব্বা টপ, এই দিকটা বুগিয়াল, দূরে হিমালয়ান রেঞ্জ। ঘন জঙ্গল, নিচে দেখা যাচ্ছে ছোট্ট একটা গ্রাম, নাকটিব্বা মন্দির। টপ থেকে ফেরার পথের রাস্তাটা যাওয়ার রাস্তা থেকে কিছুটা সরে গিয়ে একটু নিচের দিকে নেমে যায়, আর সেখানেই আছে এই নাগদেবতার মন্দির। শতাব্দী প্রাচীন এই মন্দিরটি স্থানীয় মানুষজনদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। বছরের নির্দিষ্ট সময়ে এখানে বিশেষ পূজারও আয়োজন করা হয়। আবার স্থানীয়দের কাছে এই মন্দিরটি নিয়ে রহস্যজনক অনেক কাহিনীও শুনতে পাওয়া যায়। আজকে ওয়েদার এত সুন্দর, এত ক্লিয়ার। ওই দূরে পুরো পাহাড়ের, সাদা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, নাম জানি না। টপে উঠলে হয়তো সেখান থেকে আরো ভালো করে দেখতে পেতাম। অনেকটা ভালো লাগা আর কিছুটা মন খারাপ, এই দুই নিয়েই আমরা পুনরায় বেস ক্যাম্পে ফিরে আসি। বেস ক্যাম্প পর্যন্ত ফেরার রাস্তাটা মেয়ে হেঁটেই নেমেছে, অর্থাৎ যাওয়া আসা মিলিয়ে প্রায় 6 থেকে 7 কিলোমিটার রাস্তা ও একদিনে ট্রেক করেছে। সবথেকে আনন্দের বিষয়, ট্রেক শেষে ও সম্পূর্ণ সুস্থ এবং প্রাণোচ্ছল আছে। ওর জীবনের এই প্রথম ট্রেকিংয়ে এটাই আমাদের কাছে সেরা প্রাপ্তি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতন বিদায় নিচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।